এখন বর্তমানে চলতেছে বাংলাদেশের জন্য একটা বিপদ, তার নাম হলো রাসেল ভাইপার। আমরা বাংলাদেশের জনগণ খুব ভালো করে বুঝি। এ মুসলমান ভালো করে শুনে নাও, কিছুদিন আগে বাংলাদেশের পুলিশ প্রধান নাম বেনজির আহমদ সাহেব বাংলাদেশে 1400 বিঘা জমি দুর্নীতি করে নিজের নামে লিখেছে। কোথাও বিবির নামে, কোথাও সন্তানের নামে, কোথাও শ্বশুরদের নামে। আবার বাংলাদেশি টাকা প্রায় 100 কোটি টাকা বিদেশে পাচার করেছে। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি আলোচনার মাজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকরগুজার হচ্ছি সকলেই দিল থেকে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ, যার মুহাব্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃজন করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। দ্বিতীয় অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেন নাই। আল্লাহ পাক এই প্রসঙ্গে কালামে পাকের ভিতর বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ায় আমি তোমাকে এমনি পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে বড় একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। এ গোলাম, মনে করেছো তোমাকে দুনিয়ায় পাঠানোর পিছনে কোনো কারণ নাই?
দুনিয়ার মানুষ তোমরাও তো এমনিতেই কোনো কাজ করো না কোনো কিছুর আশা ব্যতীত। প্রত্যেকটা কাজের মানুষের উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া মানুষ কাজ করে না। যদি উদ্দেশ্য ছাড়া মানুষ কাজ করে তাকে বলা হয় পাগল। সারাদিন রাস্তাঘাট থেকে বিভিন্ন কাগজপাতি টোকায়া বস্তার ভিতর গোছায়, আবার বিকাল হলে এই বস্তার ভিতর আগুন জ্বালায়া পুড়িয়ে দেয়, আমরা তাকে পাগল বলি। আল্লাহ বলে, বান্দা আমি বুঝি তোকে দুনিয়ায় এমনি এমনি পাঠাইছি, উদ্দেশ্য ছাড়া না, বরং আমার উদ্দেশ্য হলো দুনিয়ায় গিয়া বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ পাক এজন্য বলেন, বান্দা তোমাকে আমার ইবাদতের জন্য বানাইলাম। কেন আমার ইবাদত করবি রে গোলাম? জানো আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় অনেক নিয়ামত দিয়েছি। আমার এক একটা নিয়ামত যদি মুহূর্তের জন্য ছিনায় নেই বান্দা দুনিয়ায় থাকতে পারবা না। আমি আল্লাহ এত নিয়ামত দিয়া তোমাকে দুনিয়ায় খাওয়াইতেছি, পড়াইতেছি, পালতেছি, নিঃশ্বাস দিতেছি রে বান্দা। আমি তোমার কাছে এগুলোর কোনো ট্যাক্স চাই না, ট্যাক্স আমি চাই তোমার কাছে ইবাদত। আমি আল্লাহ বলে দিলাম, যারা আমার এই নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার শুকরিয়ার কারণে তার নিয়ামতের ভিতর আরো বৃদ্ধি করে দিব। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসসারাত আনহু ইফহামুর রিজালি। আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করো আর আমার শুকরিয়া আদায় করো। বান্দা এগুলো বাদ দিয়া দুনিয়ার গুনাহের প্রতি আসক্ত, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এ বান্দা এই চিন্তায় পড়ে গিয়ে বান্দা হালাল হারামের তাওয়াক্কুল করা বাদ দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাদের উপর বড় বড় মুসিবত দিয়ে দেয়। 2-3 বছর আগেও চলে গেল করোনা ভাইরাস, বাংলাদেশ পৃথিবীর মানুষ সবার জন্য মুসিবত। আল্লাহ বলে, বান্দা এগুলো হওয়ার কারণটা কি তোমরা কি জানো? সব হলো বান্দা তোমাদের হাতের কামাই। এখন বর্তমানে চলতেছে বাংলাদেশের জন্য একটা বিপদ, তার নাম হলো রাসেল ভাইপার। আমরা বাংলাদেশের জনগণ খুব ভালো করে বুঝি। এ মুসলমান ভালো করে শুনে নাও, কিছুদিন আগে বাংলাদেশের পুলিশ প্রধান নাম বেনজির আহমদ সাহেব বাংলাদেশে 1400 বিঘা জমি দুর্নীতি করে নিজের নামে লিখেছে। কোথাও বিবির নামে, কোথাও সন্তানের নামে, কোথাও শ্বশুরদের নামে। আবার বাংলাদেশি টাকা প্রায় 100 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই বেনজিরের বিরুদ্ধে সব রকমের তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে আলোচনায় আনার কারণে এই আলোচনাটাকে দমিয়ে দেওয়ার একটা মাধ্যম হিসাবে নাস্তিক হলুদ মিডিয়াগুলো রাসেল ভাইপার সাপের এই উদ্ভট ছড়িয়েছে। আসলে তাদের উদ্দেশ্য এই সাপ নয়, কারণ রাসেল ভাইপার সাপ এটা বাংলাদেশে নতুন না, এটা প্রায় শত শত বছর যাবত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। তো ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চলে পানি ঢোকার কারণে বন্যা প্লাবিত হয়েছে, আর এই বন্যার কারণে অবশ্যই কিছু সাপ আমাদের বাড়িতে আঙিনায় দেখা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই মিডিয়ার ভাইরা এই রাসেল ভাইপারটাকে এত প্রসিদ্ধ করলো, ছড়িয়ে দিল, মাঝখান থেকে কি হলো, এই বেনজিরের শত শত হাজার হাজার কোটি টাকার এই দুর্নীতিটাকে তারা দমন করে ফেললো। মনে রাখবেন, আমরাও কিন্তু মুসলিম জাতি, মুসলমান, আমরা কওমির সন্তান, আমরা ভুলে যাই নাই
এই দুর্নীতির বিচার অবশ্যই করতে হবে। বাংলাদেশের ভিতর আজকে যারা এই রকম দুর্নীতি করেও মাথা উঁচু করে বেঁচে থাকতে চায়, আমরা এদের বিচার দেখতে চাই। কিন্তু ওলামায়ে কেরাম কোনো ভুল করলে এইটাকে এই মিডিয়াওয়ালারা ছোট্ট একটা জিনিস এত বেশি ভাইরাল করে, যেটা বলা বাহুল্য, আপনারা সবাই জানেন। কিন্তু এত বড় দুর্নীতির পরেও বেনজিরের নাম হলুদ মিডিয়ার কেউ নিতে চায় না। এজন্য আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যত চালাকি করো না কেন, আমি আল্লাহ তোমাকে কিন্তু অবশ্যই ধরবো। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে তার সৃষ্টির যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন। এবং সেই সাথে এই তথ্য প্রযুক্তির উন্নতির যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর পূর্বে রেখে যাওয়া নবীজির জিন্দেগীর পূর্ণাঙ্গ সুন্নত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।